ভারতের রাজনীতিতে কংগ্রেস পরিবারে চলছে মহা সংকট। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়া এবং দীর্ঘদিন কলকাতা তো নয়, পশ্চিমবাংলার শাসন করা মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দল বিলুপ্ত করছেন? তিনি কি আবার তার পুরনো দলে ফিরছেন? এরকম আলোচনার সরব এবং আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলোচনার বাস্তবতাও আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রফেসর ইউনূসের বেশ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে হয়েছে ইউনূসের শাসন আমলে। এমনকি মমতা তার পদ হারানোর পরে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এবং তার আসামি গ্রেপ্তার নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো ইউনূস সরকারের পক্ষে গেছে এরকমটাও মনে করছেন অনেকে। হঠাৎ করে প্রফেসর ইউনূসের বান্ধবী যদি হয়েই থাকেন, তাহলে এই প্রফেসর ইউনূসের বান্ধবীর আদতে হলোটা কি? তিনি কি রাজনৈতিক দেউলিয়া হয়ে পড়ছেন? প্রচণ্ড প্রতাপশালী, কিছুদিন আগেও প্রচণ্ড প্রতাপশালী যিনি ছিলেন তার নামে মামলা হচ্ছে, তিনি খুবই বাজে অবস্থার মধ্যে পড়ছেন, দলের সমস্ত কমিটি ভেঙে দিচ্ছেন, দল ভেঙে যাচ্ছে, অনেক বড় বড় নেতা দল ছেড়ে সরকারি দলে যোগ দিচ্ছেন। ঠিক সেই সময় আলোচনা যে তিনি নিজে দলকে বিলুপ্ত করে তার পুরনো দলে ফিরছেন। কি হচ্ছে ভারতে? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস বিলুপ্ত করলেও কংগ্রেসের যে অবস্থা, সেটাতে কি বিজেপির সঙ্গে টেক্কা দেয়া তাদের পক্ষে সম্ভব হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। শেখ হাসিনার আমলেও দেখেছি মমতার ঘাড় তেড়ামির কারণে আমরা তিস্তার পানির হিস্সাটা পাইনি। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সফট অবস্থান প্রকাশ করলেও মমতার এক গুয়েমির কারণে তিস্তা নিয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি এবং তিস্তা আমাদেরকে অনেক ভুগিয়েছে। এরপরে আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকার আসার পরে মমতার কাছে সহ বিভিন্ন জায়গায় ইলিশ মাছও গেছে এবং তার পরবর্তীতে কিছুদিন আগে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন এবং সরাসরি অমিত শাহকে, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে দোষারোপ করলেন, তাতে মনে হয়েছে যে মমতা ইউনূসের 1.5 বছরে মূলত ইউনূসের পারপাস সার্ভ করেছে এবং বিজেপি সরকারের সঙ্গে ইউনূসের সম্পর্ক যেন খারাপ থাকে তার সমস্ত ব্যাপারে হেল্প করেছেন, এরকমটা অনেকে বলেন সমালোচকরা। অবশ্য দুষ্টু লোকেরা দুষ্টু কথা বলবে, সেটাই স্বাভাবিক। আমরা সেদিকে কান দিতে চাই না, আমরা বুঝতেই চাই না, ভাবতেই চাই না যে প্রফেসর ইউনূসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধুত্ব রয়েছে। এনটিভির এই শিরোনামটা দেখে নিন। এনটিভি বলছে, রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে ঘরে ফিরছেন মমতা ও শরদ পাওয়ার। আলোচনাগুলো কিন্তু প্রায়ই প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। সেখানে বলা হচ্ছে, কংগ্রেস থেকে বেরিয়ে গঠিত ভারতের প্রভাবশালী আঞ্চলিক দলগুলো আবারও মূল দলে ফিরে আসতে পারে বলে দেশটির রাজনীতিতে নতুন করে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার তৃণমূল কংগ্রেস এবং বর্ষিয়ান রাজনীতিক শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি-এসপি মূল দল জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে। এনডিটিভি এই খবরটা নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সহসভাপতি করা হতে পারে, এই শর্তে তিনি কংগ্রেসে ফিরছেন। অবশ্য কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল তৃণমূলের সঙ্গে একীভূত হওয়ার এই আলোচনাটাকে এখন পর্যন্ত ভিত্তিহীন বলছেন, গুজব বলছেন তিনি। তবে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটেলে এ বিষয়ে উল্টো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, সমমনা দলগুলো কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেস কিংবা শরদ পাওয়ারের নতুন দল, এই দলগুলো বিলুপ্ত হওয়ার পথে আছে এবং তারা কংগ্রেসে ফিরছে। নানা পাটেলে স্পষ্ট ভাষায় বলেন, শরদ পাওয়ার ও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং সরাসরি মূল দলে একীভূত হওয়ার প্রক্রিয়া। শরদ পাওয়ারের পক্ষ থেকে এনসিপিকে কংগ্রেসে একীভূত করার প্রস্তাব আগেও দেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে তা বিলম্বিত হয়। দেশের রাজনীতিতে ভোটের ব্যাপক বিভাজন রোধ করতে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী আদর্শের সব দলের এখন এক হওয়া উচিত। কংগ্রেসের যে অবস্থা, আমরা মানে রাজ্য সরকারগুলোর নির্বাচনে যে অবস্থা দেখলাম, কংগ্রেসের ভরাডুবি অবস্থা দেখলাম, তাতে করে তৃণমূল কংগ্রেস কিংবা এনসিপি শরদ পাওয়ারের তারা এক জায়গায় হয়ে একীভূত হয়েও কি লাভটা করতে পারবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিজেপি সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিজেপি এত বেশি শক্তিশালী হয়ে গেছে এবং সর্বশেষ এই রাজ্য সরকারগুলোর নির্বাচনে বিজেপির যে মানে একচ্ছত্র আধিপত্য, মানে একটা দুইটা বাদ দিয়ে প্রায় সবগুলোতে বিজয়, এটা কিন্তু বড় ধরনের মানে প্রভাব ফেলবে সামনের লোকসভা নির্বাচনে, যেটা এবছরের শেষের দিকেই সম্ভবত হওয়ার কথা। এবং অনেকেই বলেন যে বিজেপি আবারও ক্ষমতায় আসছে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আবার দায়িত্ব পালন না করে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, কিন্তু ক্ষমতায় বিজেপি থাকছে। ক্ষমতায় বিজেপিকে হারানোর মতো অবস্থানে এখন কংগ্রেস নেই। কংগ্রেস এতটাই দুর্বল হয়ে পড়েছে। মমতা শরদ পাওয়ারদের নিয়ে তারা কতটা শক্তিশালী হতে পারে সেটাই এখন দেখার বিষয়। ভারতে সাম্প্রদায়িক রাজনীতি এত বেশি প্রভাব ফেলতে পারার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশেও অনেক বেশি প্রভাব ফেলেছে। এই সাম্প্রদায়িক রাজনীতি প্রফেসর ইউনূস মানে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কিন্তু অন্যদিকে ভারতের সাম্প্রদায়িক রাজনীতি করা বিজেপির সঙ্গে কিন্তু প্রফেসর ইউনূসের সম্পর্ক আমরা ভালো দেখিনি। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।